বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা কালীতলা ঘাট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কালীতলা ঘাট। আমি যে চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাই, দেখতে পাচ্ছেন দীর্ঘ 6-7 মাস পর আজকে আসলাম কালীতলা ঘাটে। তো কালীতলা ঘাটে শুধু আমি একা আসিনি, আমার কলিগটাও এসেছে। ওরা পল্লী সঞ্চয় ব্যাংকে জব করে। তো ওরা কদিন আমাকে বলতেছে যে শাহিনুর ভাই একটু কালীতলা ঘাটে যাব, ওখানে আলু ঘাটি খাবো। তা বগুড়া ঐতিহ্যবাহী আলু ঘাটি আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আর সাথে সাথে আলু ঘাটির যে রেসিপি আছে সেটা আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমি এই সারিয়াকান্দি উপজেলার এই কালীতলা ঘাটের চতুর্পাশে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এর আগে আমি আপনাদের অনেক ভিডিওতে দেখাচ্ছিলাম কালীতলা ঘাটের, তা আজকে দেখাচ্ছি। তো নদীর পানিটা শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পানি শুকিয়ে গেছে। ওই পাশে একটু ঘুরে ঘুরে দেখালাম। লোকজনও নেই, সকালবেলা তো লোকজনও খুব একটা নেই। তো আমরা যাব হচ্ছে চরের ভিতর পিকনিক করতে যাব। যে ওই পাশে আমি আপনাদের দেখাই, যে ওইখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা স্কুল আছে। ওই স্কুলে আমরা পিকনিক করতে যাব, ওখানে আলু ঘাটের আয়োজন করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে এই কালীতলা ঘাটের চতুর্পাশে আগে একটু দেখাই আর কি। তারপরে ওখানে যে আলু ঘাটি কীভাবে রান্না করে সেটা আমি আপনাদের দেখাবো। তা রান্না করবে তরিকুল ভাই, উনি আসতেছে। আমি এখন চতুর্পাশে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই পাশে দেখতে পাচ্ছেন যে সারিয়াকান্দির যে ঐতিহ্যবাহী যে মরিচ আছে, সেই মরিচ আমি আপনাদেরকে দেখাবো। এই মরিচটা সারা বাংলাদেশের জন্য বিখ্যাত। কারণ চরের যখন বন্যা হয়, বন্যাতে যখন পলি মাটি পড়ে, সেই পলি মাটিটা মরিচের জন্য খুব বিখ্যাত। আমি যে আপনাদেরকে দেখাই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, আসলে অনেক কাগজ পড়ে আছে, কারণ কি লোকজনের এসে এখানে কাগজ ফেলায়। আমি যে মরিচটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন শুকাতে দিয়েছে মরিচটা। আমি যদি চতুর্পাশে যদি দেখাই, এটা হলো আমাদের সারিয়াকান্দি মরিচ। এই মরিচগুলো শুকাতে দিছে। এই মরিচ গুঁড়া করে সারা বাংলাদেশে বিক্রি করা হয়। অনেক বড় বড় কোম্পানি, যেমন প্রাণ, স্কয়ার, এসব কোম্পানির লোকজনেরা এসে এই সারিয়াকান্দি উপজেলার মরিচগুলো কিনে নিয়ে বিক্রি করে। আমি যদি আপনাদের দেখা যায়, পাশে কিছু মহিলারা মরিচ শুকাচ্ছে। আমি যদি আপনার কাছে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ওনারা এখানকার এলাকার স্থানীয়, দেখতে পাচ্ছেন ওরা মরিচ কাটা ইয়ে করতেছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে নৌকা, এই নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যায়, যেমন আপনার চরদলিকা যায়, মানিকদার যায়, বৌরাডাঙ্গা যায় এই নৌকা চড়ে। তারপরে হচ্ছে ডাকাতমারা চড়ও আছে এখানে নৌকা চড়ে লোকজন চলাচল করে। আসলে পানি কমে গেছে, পানি কমে যাওয়ার ফলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লোকজন অনেক কম। তা সকালবেলা এখানে কিছু হুজুরও দেখতে পাচ্ছেন, ওনারা যাচ্ছে। তা এটা হলো চর অঞ্চল। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা পিকনিক করতে যাচ্ছি ওই স্কুলে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো। আর এই পাশে যদি একটু ঘুরে দেখাই, লোকজন 2-1জন করে কালীতলা ঘাটে আসতেছে। আমি আপনাদের আরেকটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন বিকালে লোকজন প্রচুর হয়, সকালবেলা তো এই জন্য আসেনি। আমি যদি আপনাদের একটু দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন ওই রাস্তাতে চলে আসে, যে আমি দেখাচ্ছি ওই রাস্তা চলে আসে, এই জায়গায় এসে মানুষ বসবাস করে। নদীর পানি একদম শুকিয়ে গেছে। ওই যে নৌকা দেখতে পাচ্ছেন। তো কালীতলা ঘাটে ঘুরতে ঘুরতে এসে একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। তো আপনারা এসে এইগুলি বসে থেকে গল্প করতে পারেন। এখানে অনেক যাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে তাদেরকে এখানে নিয়ে এসে গল্প করতে পারেন আপনারা, যারা তরুণী। আমরা তো গল্প করতে পারি না, কারণ আমাদের সেই বয়সটা এখন নেই আর। এটা হচ্ছে জলতরঙ্গ রেস্টুরেন্ট ও কফি হাউস। আমি যদি আপনাদের আরেকটু কাছে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এখন বন্ধ আছে, কারণ এই জন্য বন্ধ আছে যে লোকজন নেই, সকালবেলা তো এই জন্য বন্ধ আছে। আমি আপনাদের একটু না যাওয়া যাবে। আমি একটু কাছে নিয়ে যদি দেখাই,
এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলতরঙ্গ। সম্ভবত এখানে লোকজন আছে, কিছুদিন হয়তো এখানে উদ্বোধন হয়েছে আর কি। আমি আসলে 6-7 মাস পরে আসলাম, তো এই জন্য হয়তো দেখতে পারিনি, আজকে আসলাম। এখানে এসে আপনারা যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে এখানে এসে গল্প করতে পারেন। এখানে হাজব্যান্ড ওয়াইফে এসে এখানে গল্প করতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশে গল্প করতে পারেন আপনারা। আমাদের তো সেই পরিবেশটা এখন নেই, বা আমাদের ওই বয়সটা এখন নেই আর। তাই আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ। তো আমরা নৌকার ভিতরে উঠলাম, পাশাপাশি তরিকুল ভাইও উঠলো। এবার তরিকুল ভাই উঠলো, এই পাশে এই যে আমার এক বড় ভাই, উনি তরিকুল ভাই, উনিও আসলেন। তো আমরা সবাই মিলে যাচ্ছি চরে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। নৌকায় উঠতে অনেক, না না আমাদের লোক না। তো নৌকা ছেড়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওই পাশে এক ভাই নৌকাটা ছেড়ে দিচ্ছে। আমি যদি আপনাদের একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো নৌকা ছেড়ে দিল। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরে। তো নৌকা থেমে গেল, আমরা এখন সবাই নামবো। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডারে গ্যাস নিছি, আর ওই পাশে একটা সাসপেন্ড নেওয়া হয়েছে, দুইটা নিয়ে আমরা 3 জনে যাচ্ছি। তো চরের ভিতর এভাবে যাওয়া অনেক কষ্ট। আপনারা তো ভিডিওতে দেখতেছেন, মনে করছেন তো খুব পেটের কষ্ট হলো। আরে ভাই আসে দেখেন চরের ভিতর, দেখেন এই সামান্য এইটুকু আছে, ওনারা বলছে রেস্ট নিতে। তা আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার একটু দীর্ঘ অভিজ্ঞতা আছে, প্রায় 10টা বছর এই চরের ভিতর কাটাইছে। আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন। তা যাই হোক, ওনারা তাও ধন্যবাদ দেয়, ওনারা এখন টিকা আছে, ধন্যবাদ দেয়। কিন্তু এর আগে বগুড়া থেকে যারা আসে তারা করে কি, চরের ভিতরে এসে অনেক অসুস্থ হয়ে যায়। তো ভাইদেরকে ধন্যবাদ দেয়, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। যে কোনো প্রকার এত যে রোদ, প্রচণ্ড রোদ, আমি যদি আপনাদের সূর্য থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। অনেক তাপমাত্রা এই জায়গায়, পায়ের নিচে দেখতে পাচ্ছেন বালু, প্রচণ্ড গরম। আমরা যদি ঘামতেছি, হয়তো বা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু তার মধ্যেও আমরা এই বোধহয় হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আর রান্নাবান্না তো অবশ্যই দেখাবো, আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটা আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই ভাই সিলিন্ডারে গ্যাস উপরে নিছে, মানে উনি হাত একবারে ইয়ে হয়ে গেছে আর কি, অবশ হয়ে গেছে, যার জন্য সিলিন্ডারে গ্যাস উপরে নিছে। আমরা ইয়ে থেকে সিলিন্ডার সাসপেন্ড হয়ে যাচ্ছি। ওইদিকে তরিকুল ভাই আমাদের গালাগালি করতেছে যে এই আমরাও কষ্টতে মরতেছি। তা আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হচ্ছে না, তা কারণ ওনাদের যে অভ্যাস নাই। আর এ ভাই বলতেছে এটা হচ্ছে কী খ্যাত, ভাই ভাই আচ্ছা এটা হচ্ছে কাউনের খ্যাত। আপনারা হয়তো অনেকে হয়তো জানেন না, আমি আপনার দেখাচ্ছি। এটা হচ্ছে কাউনের খ্যাত। যেমন তরিকুল ভাই জিজ্ঞাসা করলো এটা কী খ্যাত, এটা হচ্ছে কাউনের খ্যাত। আপনারা দেখে নেন। আপনারা যারা শহরে থাকেন, আপনারা যারা শহরে থাকেন, শহরের পরিবেশ হয়তো আপনারা এগুলি সচরাচর চিনেন না, যার জন্য আপনি বলতেছি এটা হচ্ছে কাউন। যেমন তরিকুল ভাই জিজ্ঞাসা করলো এটা কী খ্যাত, আমি ওনাকে বলে দিলাম। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে এই জায়গায় একবারে উন্মুক্ত মাঠ,
একবার উন্মুক্ত মাঠ। আর ওই পাশে দেখতে পাচ্ছেন গরু। সেই গরুটা এই যে সকাল থেকে আপনার ওই রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত একবারে গরু এইভাবে খাবে। গরু খাচ্ছে আপন মনে। আর এর গরুর এমন সমস্যা যে এত রোদ হলেও গরু কোনো সমস্যা হয় না, কারণ তো অভ্যাস হয়ে গেছে। আর এই ভাইটা অনেক চেষ্টা করছে। হ্যাঁ চলেন। তরিকুল ভাই আমাকে গালাগালি শুরু করে দিচ্ছে যে ভাই এর ভিতর অনেক কষ্টের ভিতর আছে তো না, যার জন্য একটু গালাগালি করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে কি আমার হচ্ছে এই যে এর আগে আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন, আমি চরের ভিতর যখন পুলিশ ব্যাংকে জব করতাম, তখন এই যে চালিয়াবাড়ি ইউনিয়নে এত যে কষ্ট করে হেঁটে আসছি, তা আল্লাহর মধ্যে কোনো আমার অভ্যাস আছে। কিন্তু ওনারা বগুড়া থেকে যেটা আসছে, যার জন্য খুব একটা অভ্যস্ত না, সামান্য একটুতেই গালাগালি করতেছে, আমায় গালাগালি করতেছে। কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হচ্ছে না আপনাদের দোয়ায়। তা যাই হোক, আমি আমার সামনে দেখতে পাচ্ছি ভেড়া নিয়ে যাচ্ছে আপেল তো ঘোরা থেকে তো কথা বলেন না, মানে ওনারা ক্লান্ত হয়ে গেছে, এমন ক্লান্ত হয়ে গেছে যে ভাই আর সম্ভব হচ্ছে না। এখন আমি সেজন্য এসেছি। তরিকুল ভাই বলতেছে ভাই গালাগালি আর করেন না। তো আপনারা যারা চরের ভিতরে আসবেন, পিকনিক করতে আসবেন, যারা তাদেরকে বলে রাখি যে আপনারা কখনো যদি আসে অবশ্যই লোকজন সহকারে নিয়ে আসবেন। কারণ কি আমার যারা সারিয়া কেন্দ্রে যারা আসি বা সারিয়া কেন্দ্রে যারা আপনার আসি, ওনারা কিন্তু সবসময় একটু অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনারা যারা দূর দূর থেকে আসবেন, চরের উপভোগ যারা করতে আসবেন, তাদেরকে অবশ্যই আমি বলবো যে সবসময় একটু ইয়ে করবেন, খুব ধীর গতিতে আসবেন। তো আবার নিলাম, আমরা ওনারা বিরক্ত হয়ে গেছে। ওরা বলতে ভাই বিরক্ত না তো। তো আমার কাছে ওদেরকে আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি যে আপনার পিকনিকে আসলে ওনারা বলতেছে যে জীবনে ভাই আসবো না। ওনারা গালাগালি শুরু করে দিচ্ছে, একটু মজাটা বুঝুক, সত্য কথা যেটা। কারণ আচ্ছা, তো এখানে রান্না বান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। রান্না কি হচ্ছে সেটা যদি আমি আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ইয়ে করা হচ্ছে। আমার কথা শোনো, ইয়া বলে আসে কই ফ্যান ঘুরতেছে আমার রাস্তার মধ্যে খালি লাগতেছে, কারেন্ট ঘুরতেছে। ভাই আমরা ভিতরে থাকবো। আমাদের তরিকুল ভাই উনি মাংস রান্না করতেছে, ওনাকে আমি দেখাতে পারতেছি এজন্যই যে উনি একটু অন্য অবস্থায় আছে, উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, যার জন্য আমি দেখাতে পারতেছি না। তা মাংসতে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে তেজপাতাও দেখতে পাচ্ছেন। আর আরাফত ভাই উনি আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছে, আলু সিদ্ধ করা হচ্ছে। ওইদিকে ইশরাক আপা ভুট্টা যেটা পোড়াটা দিয়েছিল, সেই ভুট্টা পোড়াটা খাচ্ছে আর কি। ওইগুলি কি এটা পেঁয়াজ কুচি দিচ্ছে আর কি, তেজপাতা, লবণ। মেলা সেন আছে। তা মাংস সব কিছু করা শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মরিচ সব কিছু দেওয়া হয়েছে, উপরে পেঁয়াজও দেওয়া হয়েছে, আলু সিদ্ধ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আলু বলে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হচ্ছে। আরে কি হয়েছে হয়েছে তুলে নামান কেউ, এটা কেউ বলুন না, এটা
নিয়ে একটা তো নাই। নেকরাও নিয়ে আসে নাই। দেখ এটা গেছে। ফেলে দে। না ফেলে হবে। আমাদের এই গ্লাসে- ঘরটার মধ্যে দিয়ে দাও। গ্লাসে দরকার ছিল না। এই থাক। প্লেটটা রাখো। ধুলে আর মাখবে বেশি। ওটা রাখেন, ওটা রাখেন। খালি গায়ে আমাদের ফাঁকা লাগবে না। পানি দিতে হবে, পানি কই? আগে ভাজি। দোকানে পানি দিতে হবে না? ওই যে ভাই আছে না? এটা? হ্যাঁ। ওটা কিন্তু হাত ধরছে। হ্যাঁ, ওটা লয়। কে রে? কিন্তু এটাই। কি 16 কেজি 800। 16 কেজি 980 গ্রাম। দঙ্গি খুলে যাচ্ছে। ভাইরাল পাগনি। গোপন রেসিপি দেওয়া হচ্ছে। পাকশাক করা লাগে আমরা আর খুলে রাখো না। একেই রাখো। না ঠান্ডা হয়ে যাবে। হাত বের হওয়া লাগবে। টি 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 আয় 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 মুরগিটা আয় 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 টি 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 টি। করে এটা ভিডিও করেছে কও। তো চরের ভিতর হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই পাশে আমার কলিগটাও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সবাই গোসল করতে যাচ্ছে আর কি। প্রচণ্ড রোদ, এত রোদ, আজকে তাপমাত্রা একটু বেশি। তাই এখন এই যে বল নিলাম একটা, এই বল নিয়ে গোসল করতে যাবো। এই যে নদী দেখতে পাচ্ছেন, এই যে নদী, এই নদীতে গোসল করবো। এই বলটা পড়ে গেল আর কি। যাই হোক, এটা হচ্ছে যমুনা নদী। তো এই যমুনা নদীতে এখন পানি নেই, এখন আপনার বৈশাখ মাস, তা বৈশাখ মাসে পানি একটু কম থাকে। তাই এখন আপনার আর 2 মাস পরে এগুলি পানি একদম, এই যে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা নৌকা দেখতে পারবেন আপনারা, এই দেখতে পাচ্ছেন নৌকা। তো এখানে এগুলি পানিটাই এত দূর আসবে, আমি যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন এখান থেকে। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই নদীর তীরে, আর এটা হচ্ছে যমুনা নদী। তাহলে এখান থেকে কত মিটার দূরে ইয়ে আছে। এই পানিটা যখন বর্ষার সময় হবে, তো পানিটা একদম এই জায়গায় চলে আসবে। আমি যে আপনার দেখাই এই পাশে চলে আসবে, তা তখন বন্যা শুরু হবে। তবে এই চর অঞ্চলের মানুষদের এই বন্যা কিন্তু অনেক আশীর্বাদ। অনেকে বন্যা হলে দেখা যায় যে মানুষ মন খারাপ করে, কিন্তু বন্যা হওয়া এটা ভালো, কারণ ফসল ভালো হয় সে বছর, সেজন্য বন্যা হওয়াটা ভালো। তা যাই হোক, আমরা এখন গোসল করতে নামছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে আমি কত দূর নেমে আসলাম। তা আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই যে যমুনা নদীটা দেখতেছেন, এই যে নদী, আমি দাঁড়িয়েছিলাম ওই পাশে, দেখতে পাচ্ছেন। ওখান থেকে আমি এই জায়গায় আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই জায়গায় আমার ভাইয়েরা এখন গোসল করবে। তাই ওরা সবাই এখন সবগুলো নদীর ভিতরে নেমে যাবে আর কি। এটা যমুনা নদী, পানি অনেক কম, সেজন্য গোসল করতেছে। তা পানির ভিতরে নামতে ওরা ভয় পাচ্ছে, কারণ এর জন্য ভয় পাচ্ছে যে ওরা কিন্তু অভ্যস্ত না। যদি এদের বাড়ি যদি সাইডে নিয়ে থাকতো তাহলে হয়তো দেখা গেল যে কোনো প্রকার ভয় পেত না, সরাসরি নেমে যেত। কিন্তু ওরা একবার নামতেছে, একবার উঠতেছে, নামতেছে, একবার উঠতেছে, মানে একটু ভয় পাচ্ছে আর কি। আবার কেউ কেউ বলতেছে ভাই কুমির আছে কিনা, আসলে কুমির নাই, কিচ্ছু নাই। তা আল্লাহর রহমতে এই যমুনা নদীতে তা দেখতে পাচ্ছেন ওরা ফুটবলও খেলতেছে। আমিও পানির ভিতর নামবো, তখন আমি আপনাদেরকে দেখাবো। তাই এ পাশে দেখতে পাচ্ছি এক ভাই, থাক ওখানে না বলি, হঠাৎ করে ক্যামেরা চলে গেছে আর কি, সরি, হঠাৎ ক্যামেরাটা চলে গেছে। যাই হোক, এই যে ওরা ফুটবল খেলতেছে। হ্যাঁ, আমি এখন গোসল করবো আর কি। তো আমি এখন পানির ভিতরে নামতেছি। এই তো আসেন, আপনাদের সাথে নিয়ে খেলবো।
তরিকুল ভাই সুমন ভাই বেশি দূর যায় না। দীর্ঘ 8 বছর পর পানির ভিতর নামলাম। 8 বছর। ভিডিও হচ্ছে হুম আর ছবি তোলা লাগবে তো। এই এই ছবি তুলি। এলে সুমন ভাইটা দিয়ে তোলা। সুমন ভাইটা নাই করতে। হ্যাঁ আমি নাই। পানির মধ্যে মতো হওয়ার লাগে। না না আমি দাঁড়ান দীর্ঘ 8 বছর পর এই জমির নদীতে গোসল করতেছি। এই যে বল এই পাশে আমার কলিগরা আছে, তা ওদের সাথে নিয়ে জমির নদীতে গোসল করবো। তাছাড়া আপনাদের সাথে নিয়ে গোসল করবো। বল বল না কেমন লাগতেছে ভাই? সেই লাগবে আমার গাও মেখে দিছেন। এ সুমন ভাই তবে এগুলো মাটি, এগুলো মুকুট মাখলে সুন্দর হয়ে যায়। মাখি ঠিক কিন্তু গাইড মাখেন ভিডিও হচ্ছে তো। পাগল হয়ে গেছে মাটি এই মাটির যে মুখ সেই এই যে দেখুন, আপনারা যারা এগুলি না মাখবেন বুঝবেন না। মাটি খাবে না মাটি খাওয়ানো দরকার নাই। দিয়া তোমার এদিকে খুব বুঝছে? ও ফাইন আছে। হালুলু হ্যাঁ পানি তুলে তো ধুয়ে ফেলে দিলাম, সব শেষ। আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। গাইস অনেক মজা পাইছি, অনেক মজা পাইছি। এদিকে পাওয়া দেখে না এদিকে এই দাঁড়া থেকে মতো ছবি তোলো। না 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 আমার কোনো ঝাঁকাচ্ছে জাম্পিং এদিকে নিচে ঝুলে গেছে পার পানি না 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 হ্যাঁ রেডি রেডি 1
না তোর গুলো এদিকে আসুক। আচ্ছা এদিকে এসে। আপনি রেফারি নাকি? হ্যাঁ। কে রেফারি? আমি। আচ্ছা 1 2 3 আমি সেকেন্ড তাহলে আমি ওদের বাচ্চা দেখতে পারবো। ফার্স্ট আমি সেকেন্ড আপনি তো চতুর্থ আমি তো পারলাম আমি সত্যি ওরা কেউ ঢুকতে থাকতে পারে কারণ আমি সহ দেব এবার আচ্ছা ঠিক সাত চলে পারি শোনেন ডুবার লাগবে না খালি নাকটা পানি নিচে দেন না পুরোটাই পুরোটাই হ্যাঁ হোক যাওয়ার ব্যাপারে কাটা আমার সাথে তাও তারও কি 1 2 3 এবার হবে আবার পাইছে উঠে গেল ঠিক আছে নাও ঠিক আছে রেডি 1 2 3 সবাই ফার্স্ট আমার ফার্স্ট আমি সেকেন্ড বিষয় হচ্ছে আমি ঢুকলে এখানে 22 যাই আমার মনে এরকম কারণ আমি নিশ্চয় আমি ফার্স্ট আপনি ফার্স্ট সেকেন্ড ছেলেটা আমি থাকি তো গোসল করা শেষ হয়ে গেছে, আমরা এখন সবাই চলে যাচ্ছি। তো এই যে বল আমার হাতে, এখন গিয়ে আমরা সবাই মিলে খাবো। তো একটু কষ্ট হচ্ছে কারণ কি প্রচণ্ড রোদ, তো আবার হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে চরের দুর্গম চরের ভিতর। তো আমি যদি আপনাদেরকে এই রাস্তা যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এটা হলো চরাঞ্চলের মানুষের রাস্তা। দেখতে পাচ্ছেন খালি বালি। আমি যদি পা যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তো এই বালির ভিতর হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। এটা হচ্ছে ওনারা পাট লাগাইছে, দেখতে পাচ্ছেন কিছুদিন পরে এই 2-3 মাস পরে পাট গাছ অনেক বড় হয়ে যাবে। এ পাশে দেখতে পাচ্ছেন পাটের গাছ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চর অঞ্চলের সৌন্দর্য আসলে চর অঞ্চলে দেখতে অনেক সুন্দর। এখন আপনারা যদি এখানে না আসেন তাহলে তো বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন একজন ভাই উনি ভুট্টা তুলতেছে। তো অনেক সুন্দর ভুট্টা, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভুট্টা। ভুট্টার কত করে মনিটগুলি টাকা? কাঁচাটা 850 কাঁচাটা 850 আর ইয়ে শুকনাটা? শুকনোটা 1200। শুকনোটা 1200। তো আপনারা এই ভুট্টার দামটা শুনলেন। কম করে খান ভাই, একটু কম করে খান। তরিকুল ভাই অনেক সুন্দর করে খাচ্ছে। ভাই রান্না কেমন হয়েছে? রান্না অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, যাক। অনেক সুন্দর হয়েছে। ওই এক জায়গায় আপুটা খাচ্ছে, খাক। সবাইকে আরে ওদিকে দাও, তুমি এই পাশে প্লেট নাও, এদিকে যাও। অনেক খাওয়ারে আরে যাও। সবাই তো উঠলো। মোবাইল ফোন তো মেয়ে সগলে উঠিতে সবাই উঠে চলে গেল। না